আমরা সবাই মানে আমি এখানে আপনারা যারা আছেন আমরা সবাই কিন্তু যারা ফুটবল স্পোর্টস জগতে আছি আমরা সবাই স্পোর্টসম্যান। আমাদের মন মানসিকতা হলো কম্পিটিশন। একটা নির্বাচন হতে যাচ্ছে, আমরা সবসময় ওয়েলকাম করব যে যত ব্যক্তি মনে করেন যে তারা এই পদের জন্য যোগ্য, এই পদে তারা কমিটমেন্ট দিতে যাচ্ছেন, আমি ওয়েলকাম জানাই। সবাই যেন নির্বাচন করার জন্য দাঁড়ায়। আর কম্পিটিশনের মাধ্যমে সবচেয়ে ভালো নেতা বা ভালো লিডার কিন্তু তৈরি হতে পারে। কম্পিটিশন বিহীন ওই নিজের একজন দুজন যতই তার নিজেকে ভালো মনে করুক, এটা কিন্তু কোনো ক্রেডিট বা ক্রেডিবিলিটি তখন আসে না। আমি চাবো যে একটা কম্পিটিটিভ নেচারের মাধ্যমে ইলেক্টেড হয়ে আসা, যেখানে আমি তখন বুঝবো, যদি আমি হতে পারি, যে বুঝবো যে না আসলে ক্রীড়াঙ্গনের ম্যান্ডেট আমার উপর আছে এন্ড ক্রীড়াঙ্গনের সাপোর্ট আমার উপর আছে। এটা একটা প্রথম মন মানসিকতা আমার। ইতিমধ্যে শোনা যাচ্ছে একজন দুজন ব্যক্তি হয়তো সিদ্ধান্ত নিবে আগামীতে প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য। যেটা আমি বললাম যে এখনো তফসিল ঘোষণা হয় নাই, তার আগ পর্যন্ত সবকিছু আনঅফিশিয়াল। অফিশিয়াল যখন হবে তখন আমি মনে করি মানে আমার স্পেসিফিক ইস্যুতে আমার কথা বলার জায়গা তৈরি হবে। তার আগ পর্যন্ত সবকিছু আনঅফিশিয়াল, সবকিছু খুব বেগ। এই একটা হলো, এই জন্য এই প্রশ্নটা আমি এখন উত্তর দিচ্ছি না। দ্বিতীয় জায়গা যেখানে আপনি প্রশ্ন করেছেন আমার রাজনৈতিক পরিচয়। এখন আমার তো আপনাদের মতো আমার তো অনেক পরিচিতি আছে। আমি একজন ব্যবসায়ী। এখন প্রশ্ন উঠতে পারে যে ব্যবসা আর স্পোর্টসকে আমি একবার একভাবে করবো কিনা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটিতে আমি আছি, দীর্ঘদিন ধরে আমি আছি। আমি বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে নমিনেশন নিয়ে আমি দুইবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়রের জন্য আমি লড়েছিলাম 2015-2020 সালে। একই সাথে আমি কিন্তু 2012 থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনেও নির্বাচন করছি, লড়ছি এবং দায়িত্ব পালন করছি। আমার মনে হয় যে বিগত দিনগুলোতে মানে দেখা যাবে না যে আমি আমার রাজনীতি আর আমার ক্রীড়া নীতি কোনো সময় কনফ্লিক্ট ইন্টারেস্ট করতে দিয়েছি অথবা আমি আমার জায়গাটা আগে একটু আপনাদের সামনে ক্লিয়ার রাখি। আমি বিশেষ মনে করি না যে আমার এই সময়গুলোতে আমার ক্রীড়া নীতি অথবা আমার রাজনীতিতে কোনো ধরনের মিক্স আপ হয়েছে অথবা কোনো ধরনের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দাঁড়িয়েছে। নিঃসন্দেহভাবে আমি যে দলের একজন কর্মী এবং মেম্বার, সেই দলের ক্রীড়া নীতি নিয়ে অনেক ভবিষ্যৎ পরিকল্পনা আছে বাংলাদেশের ব্যাপারে। আমাদের রাজনৈতিক দল থেকে যে চিন্তা চেতনা আমাদের আছে সেটা আমাদের রাজনৈতিক মহল থেকে নির্দিষ্ট সময় নির্দিষ্ট কর্তৃপক্ষরা আপনাদের সাথে শেয়ার করবে। আর আমি বলে রাখলাম যে আমরা তো সব জায়গায় আমরা ঐক্য জায়গায় আছি। আমরা সবাই দেখতে চাই যে বাংলাদেশ র্যাঙ্কিং এর জন্য এগিয়ে যেতে পারে। আমরা সবাই দেখতে চাই যে ভবিষ্যতে বাংলাদেশ নাম যেন ফুটবল অঙ্গনে আরো একটু গ্লোরিয়াস হতে পারে। আমরা সবাই দেখতে চাই যে বাংলাদেশি প্লেয়াররা যেন আন্তর্জাতিক মহলে ভালো খেলতে পারে বা আন্তর্জাতিক লিগ গুলাতেও অংশগ্রহণ করতে পারে। তো এই উদ্দেশ্য যখন আমরা এক করি তখন রাজনীতিবিদরা সেম চিন্তা করে, ক্রীড়াবিদরা সেম চিন্তা করে এবং সরকার থেকে যারা আছেন তারা একই জিনিস চিন্তা করে। তো সেই জায়গায় আমি মনে করি না কোনো সমস্যা হবে। আর আমি দেখেছি টিভিতে যে আপনি যে প্রশ্নটা করলেন যে কিছু কিছু বাংলাদেশ জাতীয়বাদী দলের মেম্বাররা হয়তো আরেকটা ব্যক্তিকে সাপোর্ট দিতে পারে। তো সেই জায়গাতে তো আমরাও চাচ্ছি, আমরা তো বারে বলছি যে আমরা মানে ওপেননেস আমরা দেখতে চাই ইলেকশনে। যেই ব্যক্তিকে আপনি মনে করেন যে ফুটবলের জন্য ভালো হবে, এখানে কিন্তু দলের পরিচয় বা ধর্মের পরিচয় জাতের পরিচয় বলবো না। যেই ব্যক্তিকে আপনারা মনে করেন ফুটবলের জন্য ভালো হতে পারে আপনারা সেই ব্যক্তিকে সাপোর্ট দিবেন এন্ড আশা করি ভোটাররা তখন সিদ্ধান্ত নিবে যে আলটিমেটলি কোন ব্যক্তি দায়িত্ব গ্রহণ করবে।